বিশ্বাস করুন আর নাই করুন, বরিশালের স্বর্ণের দাম প্রতি ভরি মাত্র ২,০০০ থেকে ১৪,০০০ টাকা। অবাক করা এমন দাম স্বর্ণের বাজারে নয়, মিলেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য জমা দেয়া প্রার্থীদের হলফনামায়। বরিশালের ৬টি আসনে প্রার্থীরা হলফনামায় তাদের কাছে থাকা মোট ৮৩২ ভরি স্বর্ণের হিসাব দাখিল করেছেন। এদের মধ্যে ১৮ জনের কাছে কোনো স্বর্ণ নেই এবং ১৬ জন স্বর্ণের দাম উল্লেখ করেননি। ৬ জন কিছুই বলেননি। বাকিরা স্বর্ণের যে দাম উল্লেখ করেছেন তাতে মাথায় বাজ পড়ার উপক্রম। খোদ স্বর্ণকাররা জানাচ্ছেন বর্তমানে ২ লাখ টাকার উপরে স্বর্ণের ভরি। ১৯৭৪ থেকে ৭৭ পর্যন্ত দেখছি ১,০০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত, এরপরে ১৬০০, এরপর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই এখন ২০২৬ দেখতে আসছি ২,২৬,০০০-এর মতো টাকা। এখন এই সমস্ত জিনিসগুলি এখন আমার চোখের সামনে এসে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা গল্প বা স্বপ্নের মতো মনে হয় এগুলি। বর্তমানে ২২ ক্যারেট ২২,৭৪০ টাকা, ২১ ক্যারেট চলতেছে ২,১২,৬০০ এবং ১৮ ক্যারেট চলতেছে ২,৮২,৩৫০। বরিশাল ২ আসনে জাসদের প্রার্থী আবুল কালাম আজাদ হলফনামায় ১৬ ভরি সোনার দাম উল্লেখ করেছেন ৩৬,০০০ টাকা, অর্থাৎ প্রতি ভরির দাম ২২৫০ টাকা দেখিয়েছেন তিনি। বরিশাল ৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এসাক মোহাম্মদ আবুল খায়ের ৩০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ৩ লাখ টাকা। বরিশাল ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম ১০ ভরির দাম উল্লেখ করেছেন ১,২০,০০০ টাকা। এদিকে বরিশাল ৫ আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ৫০ ভরি সোনার দাম উল্লেখ করেননি। স্বর্ণ নেই দেখিয়েছেন অনেকেই। সর্বোচ্চ ২০০ ভরি স্বর্ণ দেখিয়েছেন বরিশাল ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ ভরি স্বর্ণ রয়েছে বরিশাল ৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের। কিন্তু এরা কেউই স্বর্ণের দাম দেখাননি, যা সুশীল সমাজ ভালো চোখে দেখছেন না। এই সংস্কার সে আগের মতোই রয়েছে। হলফনামা ভরি ৮,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা দিচ্ছে ভরি, যেখানে বর্তমানে বাংলাদেশে ২,২৬,০০০ টাকা বর্তমান মার্কেট চলছে, সেখানে কিভাবে ৫,০০০ বা ১০,০০০ টাকার ভরি দেখাচ্ছে। আমি শুনে আশ্চর্য। আমাদের এই অঞ্চলে, এই বরিশালে এক প্রার্থী দেখিয়েছে তার স্ত্রীর নাম ১৮৭ ভরি স্বর্ণ। তাহলে এখানেই তো একটা শুভঙ্করের ফাঁকি। তাহলে আমি বলবো যে সংস্কার যদি আপনারা করেই থাকেন, তাহলে এই সংস্কার করলেন কিন্তু মিথ্যা দিয়েই তো এই যে প্রার্থীদের যাত্রা শুরু। তাহলে এরা যদি সংসদে যায়, এরা সংসদে গিয়ে তো এই মিথ্যা কথাই বলবে, মিথ্যার আশ্রয় নেবে। বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। হলফনামায় বিভ্রান্তিকর তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একজন প্রার্থী কিভাবে এরকমের তথ্য দিতে পারে? আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তার কাছে আমার প্রশ্ন থাকলো যে আপনি এখানে সত্যতা যাচাইয়ের একটা ব্যাপার থেকে যায়, তো ২২৫০ টাকা আপনি কি করে হলফনামা এটা ইনক্লুড করেছেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আর যদি ২২৫০ টাকা হয়ে যায়, তো আমি এখন বলবো যে তাহলে আমি একটু যাই সোনা কিনে নিয়ে আসি। সোনার বড়ি ২,২৬,০০০ টাকা, সেইখানে ২২০০ টাকা বড়ি দেখাইছে। এই হলফনামায় যে দেশে যে এটা হলো একটা বিশ্বাসের জায়গা, যে তাদের এই আছে, এইখানেই তারা বিশ্বস্ততা রাখতে পারে না। সুজনের দৃষ্টিতে স্বর্ণ নিয়ে প্রার্থীদের এমন উপস্থাপনা রীতিমতো প্রতারণা। একবারে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটি এক ধরনের বড় ধরনের প্রতারণামূলক তথ্য উপস্থাপন করা, যেটি প্রার্থীদের যে তথ্য দেওয়ার কথা সেই তথ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি বিষয়। কারণ মূল কথাটা হচ্ছে যে তাকে হালনাগাদ দাম দিতে হবে। স্বর্ণ তার কী পরিমাণ আছে সেটি কিন্তু হালনাগাদ দিতে হবে। এখন কথা হলো হালনাগাদ সে বলছে তার ১০ ভরি সোনা আছে, তার বর্তমান মূল্য কত, সেটি কি ভরি হিসাবে না সেই ক্যারেট হিসাবে? যদি ক্যারেট হিসাবে ক্যারেটের মূল্য দেবে, ভরি হলে ভরির মূল্য দেবে। কিন্তু সেটা যদি বলে ২২০০ টাকা দাম বা ১২০০ টাকা তার মূল্যর দাম, তার ১২০০ টাকা তো এখন থেকে প্রায় ৫০ বছর আগের কথা। সে ৫০ বছর আগের আর্থিক সমান আর এখনকার সমান তো এক না। আমাদের কাছে মনে হচ্ছে এটা এক ধরনের বড় ধরনের প্রতারণা, এবং এই জাতীয় তথ্য যারা দিচ্ছে তাদের সকলের নমিনেশন বাতিল হওয়া উচিত। মিথ্যা তথ্য প্রদানকারীদের মনোনয়ন বাতিল করে তাদের আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।